আসসালামু আলাইকুম। আপনারা জানেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে তোলপাড় চলছে। এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে আগামী নির্বাচনে এখনো বাংলাদেশের জন্য পিআর পদ্ধতি উপযুক্ত নয়। তিনি বলেছেন, আমরা জানি অনেক দেশেই পিআর পদ্ধতি নির্বাচন রয়েছে, সে অনুযায়ী বাংলাদেশে উপযুক্ত নয়। কারণ হচ্ছে যে বাংলাদেশে পিআর পদ্ধতি নির্বাচন করতে গেলে বাংলাদেশ হচ্ছে একটা ঘনবসতি এবং গরিব দেশ, মধ্যবিত্ত দেশ। আপনারা জানেন পিআর পদ্ধতি করতে গেলে অনেক টাকা আর্থিকভাবে খরচ, এবং বাংলাদেশের জন্য যে এত ঘনবসতি মানুষ, সেখানে পিআর পদ্ধতি করা সম্ভব না। সেটা যদি পিআর পদ্ধতি নির্বাচন কেউ করে, সেটা কিন্তু পরবর্তীতে স্বৈরাচার হিসেবে আখ্যা হয়ে যায়। কারণ আমরা একটা জিনিস বুঝতে পারছি না যে হঠাৎ করে চরমুনাই জামাত তারা পিআর পদ্ধতি নিয়ে এত তাড়াহুড়া, আর পিআর পদ্ধতি হলেই তারা কি করতে পারবে, ক্ষমতায় যেতে পারবে। আর যদি পিআর পদ্ধতি না হয়, বিশেষ করে চরমুনাই, পিআর পদ্ধতি নির্বাচন ছাড়া তো একটি আসনও পাবে না, পাবে কিনা সন্দেহ। যে কারণে তারা পিআর পদ্ধতি নিয়ে তো মাথা ঘাটা, এবং তাদেরকে পিআর পদ্ধতি নির্বাচন করতেই হবে। জামাতের চিন্তা ভাবনা যে আগামীতে যদি তারা পিআর পদ্ধতি ছাড়া তো ক্ষমতায় যেতে পারবে না, যদি পিআর পদ্ধতি হয় তাহলে তারা ক্ষমতা যেতেও পারে। এই যে জুলাইয়ের কোনো অভ্যুত্থানের যে ঐক্য, সেই ঐক্য কিন্তু আমাদের মাঝে বিভাজিত হচ্ছে এবং বিনষ্ট হচ্ছে। কারণ হচ্ছে আমরা বাংলাদেশের মানুষ যারা আছে সবাই মিলে ঐক্য করেছে, যে একত্রভাবে কাজ করেছে, আর সেই একত্রভাবে কাজ করার ফলে ঐক্যকে বিনষ্ট করছে এবং ঐক্য বিনষ্ট হচ্ছে। কারণ হচ্ছে এই যে 24-এর যে গণঅভ্যুত্থান, এর মাধ্যমে বাংলাদেশ একটা নতুন স্বাধীনতা অর্জন করেছে। এই স্বাধীনতার আগে তো আমরা কোনো দাবি দেওয়া দেখি নাই, কিন্তু হঠাৎ করে এখন পিআর পদ্ধতি নির্বাচন ছাড়া হবে না। আর তারেক রহমান এবং নির্বাচন কমিশনার বলে দিয়েছেন যে বাংলাদেশের জন্য, যেহেতু বাংলাদেশের সংবিধানে নেই পিআর পদ্ধতি, সেহেতু সংবিধানের বাইরে তারা যেতে পারবে না। কারণ আগামী নির্বাচন, যে এর আগে নির্বাচন যেভাবে হয়েছে সেভাবেই হবে, তারা সেভাবে প্রস্তুতি নিচ্ছে। কারণ কে কি দলে বললো সেটা দেখার বিষয় নয়। আর এসব বিষয়ে যদি বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা যদি অনেক চাপ দেয়, বর্তমান যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যদি চাপ দেয়, নির্বাচন কমিশনার বলেছেন সে পদত্যাগ করে চলে যাবে, তাহলে এই যে দেশের অবস্থাটা কেমন হতে পারে। আগামী নির্বাচন আপনারা একসাথে নির্বাচন করব এবং তারেক রহমান বারবার বলছেন, এবং একসাথে তারা এই সংসদ গঠন করব, কিন্তু আপনাদের যদি জনগণের ভোট দেয় আপনারা সরকারে পার হয়ে আসবেন। এই যে পিআর পদ্ধতি নিয়ে তো মাথা কাটা কেন? পিআর পদ্ধতির নির্বাচনটা হচ্ছে একটা, আবার ইসলামের অনেক জায়গায় যে মুন্সি আলেম ওলামারা আছেন, তারাও কিন্তু ফতোয়া দিচ্ছেন। আমরা দেখছি যে পিআর পদ্ধতি নাকি ইসলামে সমর্থন করে, কারণ ইসলামে এটাই সমর্থন করে যে আমরা 2টা বা 3টা বা 5টা প্রার্থী এক জায়গায় থাকবে, যে সর্বোচ্চ ভোট পাবে সে বিজয়ী হিসেবে অর্জন করা হবে। এবং পিআর পদ্ধতি এমন একটা সিস্টেম, এটি নিয়ে আমি মনে করি যে আরো ঝামেলা বেশি হবে। কারণ কোনো প্রার্থী থাকবে না, এবং আপনারা দলের মার্কায় কে ভোট দিয়ে এবং কে কত % ভোট পেয়েছে সর্বমোট, সে অনুযায়ী তারা এমপি পাবে। এবং দেখা যায় যে চরমোনায় যদি 10টা এমপি পাই, ভাগে 10টা এমপি পেয়েছে পিআর পদ্ধতিতে, তাহলে ওদের যে ওরা নিজের মানুষ যারা আছে এই 10টা তারাই নেবে, তারা নিয়ে 10 আসন থেকে তারা এমপি হিসেবে থাকবে। এবং একই আসনে যদি জামাত বা বিএনপি যদি বলে ওই আসনে আমার লাগবে, এমপি লাগবে, তাহলে কি হবে? এবং জনগণের আমি দেখি মূল্যায়ন নেই। জনগণ এক জায়গায় ভোট দিল বিএনপিকে, পার হয়ে গেল জামাত বা চরমোনাই, তাহলে কি তারা ওখানে যেতে পারবে? বা ভোট দিল চরমোনাই বা জামাতকে, পার হয়ে গেল আপনার বিএনপি, তাহলে এই যে মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব। আর এই পিআর পদ্ধতি নির্বাচন যদি ইউনিয়ন পর্যায়ে চলে যায়, তাহলে তো ওই যে আওয়ামী লীগের সময় যে নমিশন পেয়েছে সেই পার, কথা কিন্তু সেটাই হবে। কিন্তু আমরা একটা কথা বলতে চাই যে পিআর পদ্ধতি নির্বাচন, এটা কিন্তু আসলেই বাংলাদেশের জন্য উপযুক্ত নয়। পিআর পদ্ধতি নির্বাচনের সিস্টেম, যে সিস্টেমটা অন্যান্য দেশে যারা করে, সে অন্যান্য দেশের তুলনায় কিন্তু বাংলাদেশে হবে না। কারণ বাংলাদেশ হচ্ছে একটা দুর্নীতি দেশ, আর বাংলাদেশে যারাই ক্ষমতায় আসবে তারাই কিন্তু এই একই অবস্থা করতে আমরা দেখছি। আমরা দেখেছি যে
যারাই এই বাংলাদেশে ক্ষমতায় আসে, যেমন আমরা আগে আওয়ামী লীগকে দেখেছি এবং আওয়ামী লীগের পরে 24-এর যে কোনো অভ্যুত্থান ছাত্রদের দল, এই ছাত্রদের যে একটা দল হয়েছে এনসিপি, তাদের মধ্যে আমরা দেখছি ঘুষ বাণিজ্য, এবং জামাতের মধ্যেও দেখছি ঘুষ বাণিজ্য এবং চাঁদাবাজি, এবং বিএনপির ভিতরেও আমরা তাই দেখেছি। তাহলে এই যে বাংলাদেশের মানুষ, কিন্তু এই যে পেয়ার পদ্ধতি নির্বাচন হলেও আমি মনে করি যে বাংলাদেশের জন্য খুব একটা বেশি ভালো না। কারণ পেয়ার পদ্ধতি নির্বাচন হচ্ছে বাংলাদেশের জন্য একটা দুঃসংবাদ মনে করি আমি। কারণ এই বাংলাদেশের মানুষ পেয়ার পদ্ধতি নির্বাচনের সিস্টেম থাকলে তখন আর জনগণের কাছে থাকবে না, কারণ তখন জনগণের মূল্যায়ন থাকবে না, জনগণের কাছে তারা যাবে না, তারা সবসময় যাবে অন্যজনের কাছে। অন্যজন হতে পারে কেনা, সেটা হচ্ছে নেতা, যার নেতা যত বড় সেই নেতার কাছে যাবে। অবশ্যই আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরো নিত্য নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ সামনে থেকে। সবাই ভালো থাকবেন।